খুনি হাসিনা বিচারের প্রশ্নে বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপর পক্ষগুলো রয়েছে সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্বর বিচারের কাঠগড়ে আমাদেরকে নিয়ে আসতে হবে এবং এই জন্য আমরা আপনাদের সাথে থাকব। রাজপথে যখন আমরা নামবো, শহীদ ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন, যারা আহত যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে যুদ্ধ করেছিলাম, আমরা আমাদের জীবনের মায়া করি নাই, আমরা অলরেডি সবাই শহীদ হয়ে গিয়েছি, আমাদের বুকে আর কোনো ভয় নাই। আপনারা সবাই আবার রাজপথে নামতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো। আওয়ামী লীগের খুনি হাসিনা, বিভিন্ন যারা মন্ত্রী রয়েছেন, ব্যবসায়ী গোষ্ঠী যারা হাসিনা রিজিমকে টিকিয়ে রেখেছেন, বিভিন্ন বুদ্ধিজীবী যারা, শিক্ষক যারা গত 15 বছরে আমাদের উপরে খুন গুম নির্যাতনের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে আমরা বিচারালয়ের বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম একটি বিচার পাওয়ার আশায়। আমাদেরকে যখন মামলা হামলা দিয়ে বিভিন্ন জায়গায় গুম খুন করে নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু এই যে সুপ্রিম কোর্ট থেকে, লোয়ার কোর্ট থেকে যতগুলো কোর্ট রয়েছে, তারা আমাদেরকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার দিতে পারে নাই। এই জন্য বিচারালয় থেকে শুরু করে পুলিশ বাহিনী যতগুলো বাংলাদেশের ইনস্টিটিউশন রয়েছে, এগুলোকে আমাদেরকে সংস্কার প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এই বিচার এবং সংস্কারের প্রশ্নে বাংলাদেশের মানুষ সকলকে একসাথে ঐক্যবদ্ধ হবে। আর লাস্ট যে কথাটা, যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই অপঙ্গুত্ব বরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আগামীতে সংবিধান, নতুন একটি সংবিধান, গণপরিষদ, বিচার, সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এবং আমরা যারা ফ্যামিলি আহত, শহীদ যারা ফ্যামিলি রয়েছেন, পঙ্গুত্ব যারা বরণ করেছেন, ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো। রাজপথে লড়াইয়ে দেখা হবে। বাংলাদেশকে আর কেউ ভয় দেখাতে পারবে না। নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ চলবে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অনেক দূর থেকে এসেছেন একসাথে ইফতার করতে, সেজন্য অনেক কৃতজ্ঞতা এবং আমার আজকে এখানে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সাথেই চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে কাজ করার সুযোগ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে, সিএমএইচে, চক্ষু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং বিভিন্ন বিভাগেও আপনাদের অনেকের সাথে আগে কথা হয়েছে। সেই সুযোগে আপনারা বাংলাদেশ নিয়ে কি চান, কি স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ নিয়ে, সেই ব্যাপারেও আপনাদের কাছ থেকে খুব নিবিড়ভাবে শোনার সুযোগ হয়েছে এবং সেই গল্পগুলো অনেকটাই আমার মনে গেঁথে গিয়েছে। উদাহরণ হিসেবে শুধু একটা গল্প আজকে বলি। শহীদ আদিলের বাবার সাথে আমি দেখা করেছিলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। ওনার বাইপাস সার্জারি হয়েছে, বুকের একটা বড় সার্জারি হওয়ার পরে উনি বাড়ি ফিরে যাচ্ছিলেন, তার আগে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন উনি শহীদ আদিলের কথা বলছিলেন, ও কি করতো, ওর কি ভালো লাগতো, যেই দিন ও শহীদ হয় তার আগের দিন ওর চিন্তাগুলো কি ছিল এবং নতুন বাংলাদেশে ওর স্বপ্ন কি ছিল সেটা নিয়ে তিনি কথা বলছিলেন এবং নতুন বাংলাদেশে শহীদ আদিলের বাবা এবং মা তারা কি চান সেটা জানতে চাচ্ছিলাম। তখন শহীদ আদিলের বাবা বলেন যে ওনার প্রথম চাওয়া নতুন বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা মানুষের, যে কোনো সাধারণ মানুষের বিচার নিশ্চিত করবে, দ্রুততম সময়ের মধ্যে কোনো হেনস্থার শিকার হবে না, সবাই বিচার পাবে। এটাই নতুন বাংলাদেশে ওনার চাওয়া। তো এই চাওয়াটা শুধুমাত্র ওনার না, আপনাদের অনেকের কাছ থেকে এই চাওয়াটা এসেছে, যাতে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা ভালো হয়, সবাই বিচার পায়, কোনো হেনস্থার শিকার না হয়। এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। যেই সংস্কারের কথাই আমরা বারবার করে বলি। আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই স্বপ্ন দেখেন, আপনারা এবং আপনাদের প্রিয়জনেরা যেই স্বপ্নের কারণে ত্যাগগুলো করেছেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং কাজ করে যাব। আপনাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকবে। আমাদের পার্টি থেকে একটা বিশেষ টিম থাকবে যারা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং আপনাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমরা শুনবো এবং সেইগুলোর জন্য কাজ করব।
আমরা বারবার সংস্কারের কথা এই কারণেই বলি যে এই যে এত ত্যাগ এত তিতিক্ষা শুধুমাত্র এক শাসক থেকে আরেক শাসকের জন্য না, বরঞ্চ আমাদের পুরো শাসন ব্যবস্থাটাই যাতে বদলায়, পুরো ব্যবস্থাটাই যাতে সাধারণ মানুষের জন্য কাজ করে। পথটা অনেক লম্বা, এই পথটা আমরা সবাই একসাথেই চলবো, একসাথেই লড়বো এবং আমরা সবাই মিলে এবার অবশ্যই বাংলাদেশটাকে পাল্টাবো এবং শীঘ্রই পাল্টাবো, একসাথে পাল্টাবো। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।